গতকাল ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ধরালো প্রতারককে। 11 লক্ষ টাকা প্রতারণা পোস্টমাস্টারের। গ্রাহকদের টাকা হাতিয়ে উধাও ছিলেন পোস্টমাস্টার। অবশেষে জালে এই পোস্টমাস্টার। 11 লক্ষ টাকা প্রতারণা পোস্টমাস্টারের। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, পোস্টমাস্টার কোথায় গায়েব ছিলেন আর কিভাবেই বা গ্রেফতার হলেন? দেখো তমস্বী, তোমাকে প্রথমত জানাই 11 লক্ষ টাকা নয়, প্রায় লক্ষাধিক টাকা যেখানে পোস্টমাস্টার, যেখানে যে অফিসার, যে তদন্ত বিভাগের তারা কিন্তু জানাচ্ছেন। তোমাকে জানিয়ে রাখি যে এগুলার নেগুয়ার যে পোস্ট অফিস রয়েছে, সেই পোস্টমাস্টারের দেবাশিস জানা নামে একজন পোস্টমাস্টার ছিলেন। সেক্ষেত্রে তিনি যে থাকাকালীন তার সুবাদে সেখানে আর্থিক তজরুবা অর্থাৎ প্রায় লক্ষাধিক টাকা সেখান থেকে উধাও খতিয়ে নিয়েছেন বলে বা হাতিয়ে নিয়েছে বলে এমনটাই অভিযোগ আসে। সেক্ষেত্রে কাঁথির যে মুখ্য ডাক বিভাগের রিজিওনাল ইন্সপেক্টর, তিনি তার তদন্ত শুরু করেন। সেই তদন্ত শুরুর সাপেক্ষে তবে থেকে কিন্তু এই পোস্টমাস্টার উধাও হয়েছিলেন। সেক্ষেত্রে তার অভিযোগ ভিত্তিক এগুলাতে অভিযোগ দায়ের করেন মুখ্য ডাক বিভাগের আধিকর্তারা। সেক্ষেত্রে ওই যুবক যখন উধাও হয়েছিলেন গত কয়েকদিন ধরে, গতকাল যেখানে তুমি জানো যে চ্যাম্পিয়ন ট্রফি ছিল, সেখানে ইন্ডিয়ান নিউজিল্যান্ডের খেলা ছিল, সেই খেলা কিন্তু দেখতে আসেন ওই যুবক শঙ্করপুরের বাসিন্দা দেবাশিস জানা। তার বাড়িতে আসেন এবং খেলা দেখেন। সেই সুবাদে যখন গোপন সূত্রে খবর পায় এগরা থানার পুলিশ, তার বাড়িতে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। আজকে তাকে কাঁথি মহকুমার আদালতে তোলা হলে পুলিশ 7 দিনের পুলিশ হেফাজতে নেয়, যেখানে তার তদন্ত করার জন্য পুলিশ তাদেরকে 7 দিনের পুলিশ হেফাজত নিয়েছেন। তবে এই বিষয়ে পুরো খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন, এমনটাই জানিয়েছেন। তবে এই যে দীর্ঘ কয়েকদিন ধরে উধাও হওয়া থাকার পরেই কালকে চ্যাম্পিয়ন ট্রফি খেলা দেখতে এসে বাড়ি থেকে কিন্তু গ্রেপ্তার এই শঙ্করপুরের যুবক দেবাশিস জানা। এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য শুরু হয়েছে। বেশ, অন্যদিকে কোচবিহারে সেখানে পোস্ট অফিসে কোটি টাকা দুর্নীতির অভিযোগ। পোস্ট অফিস চত্বরে বিক্ষোভ গ্রাহকদের, কারণ তাদের জমানো টাকা আর সমস্ত সঞ্চয় তারা রেখেছিলেন পোস্ট অফিসে, আর সেই পোস্ট অফিসে কোটি টাকা দুর্নীতির অভিযোগ। পোস্ট অফিস চত্বরে বিক্ষোভ গ্রাহকদের। অভিযোগ, টাকা জমা দিলেও পড়েনি গ্রাহকদের অ্যাকাউন্টে। কোথায় গায়েব, কিভাবে গায়েব হলো, কারা জড়িত এর সঙ্গে? সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, তাদের সেই সম্বল, জমানো সম্বল, তারা সেই সম্বল জমিয়েছিলেন অ্যাকাউন্টে, কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে নেই। কারা করলো, কারা যুক্ত এই ঘটনার সঙ্গে? হ্যাঁ তমশ্রী, দেখো কোচবিহার 1 ব্লকের ঘেগিরঘাট পোস্ট অফিসের ঘটনা। এটি একটি সাব পোস্ট অফিস এবং আজ দুপুরে গ্রাহকরা যখন তাদের পোস্ট অফিসের বই নিয়ে, পাস বই নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে আসে, সে সময় দেখা যায় যে তাদের অ্যাকাউন্টে টাকা নেই। অর্থাৎ এই যে পাস বইগুলো দেওয়া হতো, সেগুলো পোস্টমাস্টার যিনি টাকা জমা নিতেন তিনি হাতে লিখে তারপরে তাদের কাছে জমা দিতেন। যে টাকাটা জমা নিতেন সেটা হাতে লিখে দিতেন। অর্থাৎ ফলে বাসিন্দারা ভাবতেন তাদের টাকা অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে আজ যখন টাকা তুলতে আসছেন দেখছেন তাদের অ্যাকাউন্টে টাকা নেই। এরকম করে কারো 5,000, 10,000 এবং একাধিক বাসিন্দা পাওয়া গেছে যাদের 50,000 টাকার ওপরে জমা পড়েছে এবং সব মিলিয়ে কয়েকশো বাসিন্দার প্রায় 1 কোটি টাকার ওপর বেশি এই যে পোস্ট অফিস ঘটনা, এই ঘটনায় গায়েব হয়ে গিয়েছে। এবং এদিন দুপুর থেকে কিন্তু পোস্টমাস্টার যিনি আছেন তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকশো গ্রাহক। খবর পেয়ে এই রাতের বেলা কোতোয়ালি থানার পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু এই যে গ্রাহক, সেই গ্রাহকদের একটাই বক্তব্য, যতক্ষণ না তাদের টাকা ফেরতের ব্যাপারে সুস্পষ্ট আশ্বাস মিলছে ততক্ষণ তারা পোস্টমাস্টারকে সেখান থেকে বেরিয়ে যেতে দেবেন না। যদিও এই গ্রাহক পোস্টমাস্টার এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি, তবে তিনি যে গ্রাহকদের টাকা নিয়েছেন সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। তমশ্রী। বেশ শুভঙ্কর, এখানকার লোক সব পোস্ট অফিসে টাকা পয়সা রেখেছিল, সব টাকা পয়সা এখানকার পোস্টমাস্টার আত্মসাৎ করে নিয়েছে। কারো 3.5 লাখ, কারো 2 লাখ, কারো 2.5 লাখ, আমার নিজের আছে 80,000, এরকম 50,000, 60,000, এরকম প্রচুর। প্রত্যেকটা বই থেকেই টাকা আত্মসাৎ করেছে। কে আত্মসাৎ করলো, কি নাম তার? পোস্টমাস্টারের নাম আশরাফুল রহমান। বইয়ের মধ্যে টাকা রাখছে, তার টাকা নাই বইয়ের মধ্যে, তার জন্য সবাই দেওয়ার দৌড়াইতেছে, সবাই বই চেক করতেছে, বইয়ের মধ্যে টাকা নাই। আমার আসলে 1 লাখ টাকা, টাকা আছে 42,000, আর টাকা নাই। কে করলো টাকা আত্মসাৎ, কে করলো? এই পোস্টমাস্টার। অভিযোগ উঠছে আর্থিক তছরূপের, এটা নিয়ে তোমার বক্তব্য কি? মিটিয়ে দিবা। এত টাকা তুমি কি করেছো?
তুমি এত টাকা কি করেছো? দুয়ারের রিপোর্টার এবার হাওড়ার দিকে নজর রাখতে হবে, কারণ আকাশ রেখাতে গিয়ে শ্রীলতাহানি। হাওড়ায় ছাত্রী শ্রীলতাহানির অভিযোগ, আকাশ শিক্ষককে বেধড়ক মারধর মহিলাদের। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। সরাসরি চলে যাব, দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, ঠিক কি অভিযোগ এই আকাশ শিক্ষকের বিরুদ্ধে? দেখো, এই আকাশ শিক্ষক তাপস মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু এক পড়ুয়াকে, স্কুল পড়ুয়াকে আকাশ শেখানোর নামে তার উপর শারীরিক নির্যাতন এবং যৌন নির্যাতন করার। এবং এই ঘটনা যখন প্রকাশ্যে আসে তারপর থেকে কিন্তু এই তাপস মণ্ডল কার্যত বেপাত্তা হয়ে গেছিল। এবং দীর্ঘ কয়েক মাস পর আজকে যখন ওই কালীবাবু বাজার এলাকা অর্থাৎ নেতাজি সুভাষ রোড এলাকায় তার আকাশ স্কুলের ব্যানার লাগাতে আসে, সেই সময় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে এবং সেই পরিবার, যেই পরিবারের মেয়েকে তারা যে নির্যাতন করেছিল তারা আসে। সেখানে এসে কিন্তু কার্যত বলা যেতে পারে সেখানে গণপিটুনি হয়। সেখানে তাকে মহিলারা পর্যন্ত মারধর করে। তার কারণ এই তাপস বাবুর বিরুদ্ধে এর আগেও নাকি মলেস্টেশনের কেসে গ্রেপ্তার হওয়া, এমনকি জেল খাটার অভিযোগ রয়েছে। ফলে ফিরে এসেই তিনি ক্ষমা চান এবং পরবর্তীকালে আবার সেই একই ঘটনা ঘটান স্কুল পড়ুয়াদের বা অঙ্কন শিক্ষিকাদের দ্বারা শেখায় সেই সব কিশোরীদের। তার বিরুদ্ধে এই অভিযোগ, সেই অভিযোগ কার্যত স্বীকার করতে বাধ্য হন তাপস বাবু এবং তারপর মারধর। পরবর্তীকালে হাওড়া থানার পুলিশ খবর পেয়েছে, তাকে উদ্ধার করে নিয়ে যায়। বেশ, আমার বাড়িতে 2022 সাল থেকে ড্রয়িং শেখা, এই 2023 সালে হঠাৎ করে মানে বেপাত্তা হয়ে যায়। আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ওটাকে জেলে আছে। কি কেস না, এরকম 6 বছরের একটা বাচ্চা শ্লীলতাহানি করেছে। তারপর 3 মাস পরে জেল খেটে এসে আমাকে ফোন করে বলছে আমি অন্য জায়গায় ছিলাম। কারণ আপনি কোথায় ছিলেন আমি জানি। দেখুন, আমার মেয়ে কেন কোথাও ড্রয়িং শেখাই না, ঠিক আছে আপনি যখন এসছেন ঠিক আছে আপনি আসবেন। তারপরে ফেব্রুয়ারি মাসে ঢুকেছে, মে মাস থেকেই নোংরামি করতে আমার শুরু করেছে আমার মেয়ের সঙ্গে। মেয়েটাকে এমনভাবে ভয় দেখাচ্ছে, ভয়ের চোটে সে কিছু বলতে পারে না। ডিসেম্বরের 3 তারিখ আমরা একটা খবর দেখেছিলাম নিউজ 18 বাংলায়। বর্ধমান কালীবাজারে সেখানে 8 তলা বেআইনি বহুতলের খবর দেখায়। মাত্র 3 মাস, আর এই 3 মাসের মধ্যেই পদক্ষেপ। কি পদক্ষেপ? এই বহুতল ভাঙার নির্দেশ পুরসভার। বর্ধমানের কালীবাজারে 8 তলা বহুতল, আর সেই বহুতল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। এই খবর আমরা 3রা ডিসেম্বর নিউজ 18 বাংলায় খবর দেখেছিলাম এবং আজ মার্চ 2025-এর 10 তারিখ এবং এই বহুতল ভাঙার নির্দেশিকা দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে বহুতল ভাঙতে হবে, এমনটাই নির্দেশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শরদিন্দু রয়েছে, কথা বলবো শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, আমরা খবর দেখাই এবং তারপরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং পদক্ষেপ সেটাও দেখায়। শরদিন্দু, দেখো, 3রা ডিসেম্বর আমরা বলেছিলাম এই খবরে আমরা লেগে থাকবো, কি হয় আমরা শেষ দেখে ছাড়বো। এবং তারপরেই সেটা প্রশ্ন উঠেছিল যে একেবারে আড়ালে আবডালে তো নয়, একেবারে জিটি রোডের ওপরে 8 তলা বিল্ডিং কিভাবে তৈরি হয়ে গেল অনুমোদন ছাড়াই। এবং আজকে সেই খবরের একেবারে শিলমোহর পড়ল। পৌরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই যে 8 তলা বিল্ডিং তার পুরোটাই বেআইনি এবং এই 8 তলা বিল্ডিং ভেঙে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ, সেই নোটিশ তা বাড়ির দেওয়ালে চিঠিয়ে দেওয়া হয়েছে এবং বাড়ির মালিককে জানিয়ে দেওয়া হয়েছে ওই নোটিশের মাধ্যমে যে 15 দিনের মধ্যে এই বাড়ি পুরোপুরি ভেঙে ফেলতে হবে এবং না যদি ভাঙা হয় তাহলে আইনানুগ পদক্ষেপ নেবে পৌরসভা। সেক্ষেত্রে পৌরসভা নিজেই সেই বাড়ি ভেঙে দিতে পারে, এমনটাই জানা গেছে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে বাড়ির মালিক তুহিন বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন, আদালত যা রায় দেবে তিনি সেটা মেনে নেবেন। সমশ্রী, পৌরসভা তার যে ব্যবস্থা নেওয়ার কথা নিয়ম অনুযায়ী পরপর সব কাজগুলোই করেছে। তাকে স্টপ ওয়ার্ক নোটিশ দেওয়া হয়েছে, শোকাজ করা হয়েছে, একের পর এক নোটিশ দিয়ে তাকে বিরত থাকতে বলা হয়েছে। শেষে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, কোনো কাগজপত্রও জমা তিনি দেননি, আবার কখনো কোথাও হাজিরাও তিনি দেননি।